বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে মালদা জেলার একমাত্র বৌদ্ধ মন্দিরে পুজো দিলেন ভক্তরা। শুক্রবার সকাল থেকেই বৌদ্ধ মন্দিরে ভিড় জমিয়েছিলেন। দূর দূরান্ত থেকে আগত বহু মানুষ মন্দিরে পুজো দিতে উপস্থিত হয়েছিলেন। বিভিন্ন দপ্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো দিতে বিহারের বুদ্ধগয়া থেকে বৌদ্ধ ভিক্ষুক এসেছিলেন মন্দিরে। বৌদ্ধ মন্দিরের প্রধান উপদেষ্টা রমেন রবিদাসের উদ্যোগে গত 5 বছর আগে ইংরেজবাজার থানার যদুপুর 2 নং গ্রাম পঞ্চায়েতের আমজামতলা এলাকায় তৈরি হয়েছিল বুদ্ধ মন্দিরটি। এদিন মন্দিরে নিয়ম করে পুজো দেন ভক্তরা। পুজো উপলক্ষে প্রায় 5,000 ভক্তের মধ্যে বিতরণ করা হয় অন্নপ্রসাদ। এদিন বৌদ্ধ ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পুজো দেন মন্দিরে। গৌতম বুদ্ধ আমাদের পঞ্চশীল মাধ্যমে গৃহী বা যারা সংসারী আছে তাদের মধ্যে পঞ্চশীলের মাধ্যমে যদি আমরা পঞ্চশীলকে সবসময়ের জন্য মেনে চলি তাহলে দেখা যাবে যে তাদের মধ্যে একটা সুখের বাতাবরণ পৌঁছে যাবে। আর গৌতম বুদ্ধ আজকের এই দিনটাতে জন্মগ্রহণ করেছিলেন, এই দিনটাতেই তিনি বুদ্ধত্ব বা জ্ঞান লাভ করেছিলেন বা সিদ্ধি লাভ করেছিলেন এবং এই দিনেই তিনি তিরোধান করেছিলেন, যার ফলে আজকের এই বুদ্ধ পূর্ণিমার দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। না, বৌদ্ধ বঙ্গ বৌদ্ধ বিহার এই আমাদের বৌদ্ধ মন্দিরটার নাম। এটা আমাদের প্রথমবার না, এটা আমরা গত 4 বছর ধরে করে আসছি, 5ম বছর এটা চলছে। ডক্টর উপেন বিশ্বাসের হাত ধরে এটা কিন্তু আমরা উদ্বোধন করেছিলাম। আমরা এইভাবে প্রত্যেক বছর আজকে বুদ্ধ সারা বছর এখানে বুদ্ধর যে টিচিং বা তার শিক্ষা এখান থেকে দেওয়া হয়। আর বিশেষ করে এই দিনটা যেহেতু আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এই দিন আমরা বড় করে একটা অনুষ্ঠান করি। এই অনুষ্ঠানের মাধ্যমে বৌদ্ধ যেমন বৌদ্ধ বিহার মানে না এই থেকে না বৌদ্ধ বিহার থেকে এখানে একজন বৌদ্ধ ভিক্ষু এসেছে এবং কলকাতা থেকেও একজন এসেছে। তারা আমাদেরকে পঞ্চশীল দান করলো, অষ্টাঙ্গিক দান করলো এবং তারা তার বুদ্ধর বাণী আমাদেরকে বলছে। তাছাড়াও আজকে মোটামুটি 7-8 হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে। কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি।
50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।